আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লিয়ে গেছি আপনাদের সামনে। আপনারা স্কিপ না করে ফুল ভিডিও দেখো। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো এখানে দেখো আমার ছেলে যে ফাঁকির বাচ্চাটা ভালের, তো হে তো স্কুলে গেছে গিয়া। মসজিদেও যাইবার আগে খারা খাবাইয়ে থেকে যায়, আর মসজিদ থেকে আইয়া আরে খারা খাবায়, স্কুল থেকে আইয়া খারা খাবায়, আর স্কুল থেকে আইতে আইতে তো একটু লেট হয়ে যায়। তো এখন বিকাল 2টায় ছুটি হয় স্কুল, আর 9:30 থেকে ক্লাস আরম্ভ। আর ফাঁকির বাচ্চাতে এমন ডাকার আরে আমি আর সহ্য করতে পারছি না ডাকিটা শুনিয়া। আর কি সুন্দরভাবে দেখো একটা জুড়ির মাঝে একটা বাঁশের লিকেল দিছে, যেন উঠিয়া বোয়াল লাগিয়া। আর এখানে বোতলের আছে পানি, আর এই যে ডাব্বা যেটা, এই ডাব্বার মাঝে কয়টা চাউলের খুদ রাখছে তারা খাবাইবার লাগিয়া। আর ফাঁকির বাচ্চাটা এমন ডাকের আরে তার পেটা বুকে ধরছে, আর আমি আর কোনো কাম কাজ করতে পারি না রে তার ডাকর কারণে। ওই আগে ওটার একটু খাবাইলাই গিয়া। তো আমি কোনোদিনও তারে খাবাইছি না, আমার ছেলে খাবাই। তো আজকে আমি ফার্স্ট খাবার নিতে আইছি এই বাচ্চাটারে আরে খুদ খাবাইয়ার। তো 2 আঙ্গুলে যা উঠিল 2 আঙ্গুল দিয়ে আরে যা উঠলো তা মুখ দিয়া, আর কি সুন্দরভাবে বাচ্চাটা খাওয়ার দেখো। তো এত ডাকে আর কত যায় পেটা বুকে ধরছে তার। আর আমার ছেলে তো লম্বা টাইম তো স্কুলে যাবার পরে, আর এর ফাঁকও তো আর খাইতে পারতাম না। আর আমিও খাবাইছি না, তো কোনোদিনও খাবাইছি না, আজকে ফার্স্ট খাবার নিতে আইছি। তো এত ডাকের আর সহ্য হতে পারছি না বলছি আমি। বললাম যে কি একটু খাবাইলেই গিয়া। তো একটু খুদ খাবাইলাম, আর এখন কইলাম এই যে একটা চাটনির মাঝে পানি ঢালিছি, তো এক আঙ্গুল ভিজাইয়া এক ফুটা পানি উঠে, তো ফুটা ওটা মুখে দিই ওটা খায়। তো দেখা যায় তার এটাই হয় না। এরপরে আমি কিছু এই চাটনিটা খাইত করিয়া মুখে দেই পানি আরি খাবার লাগিয়া, আর তার পেটটা ভরে না দেখো। তো কি জাতর পেটের বুকে ধরছে হইতে পারেন না হেমান জানোয়ার, কিন্তু আমি দাঁড়াইছি আর দেখি করের খালি করের। তো যত সময় করবো তত সময় আমি খানি খাবাইমু তারে, আর যে সময় করতো না এই সময় তো আর খাবাইতে পারতাম নাই। বলে হরাইয়া খাবাইতে হইলে তো তার আরো দুঃখ পাইব, কষ্ট পাইব তার এই মুখর মাঝে। এর লাগে যত সময় করবো তত সময় দিব। তো তারা পাখির বাচ্চারা এইরকম করে দেখি তারা মায়া নিয়া এই যে উগলা খাবায়। তো আমরা তো দেখছি বড় বড় পাখি তার বাচ্চারা এইরকম খাবায়, উগলা খাবায়, টুটোর ভিতরে তার টুট ঢুকাইয়া আর ভিতরে তাকে উগলি আনি খাবায়। আর এখন তো পাইছে কুদ। আর আমার ছেলে বাড়িতে হলে কিছু আর এই ফরিঙ্গও খাবায়। তো ফরিঙ্গের মাঝে 2 জাতে ফরিং আছেন, একটা ডাকনালা ফরিং এটা নাই, যেটা আর ডাকনা নাই, মানে দানার মাঝে থাকে গাছের মাঝে থাকে, ও ফরিঙ্গটা আর পাখিরা খাইন। তো ওটা আনি দরিয়া খাবায়, বেশ মিলে না, এখন তো দানের দিন নাই। মাঝে মধ্যে দেখা যায় গাছের মাঝে গিয়া বিকাল টাইমে পাখি এত লেগে গিয়া বিচারিয়া একটা 2টা খাবাইল ছোট ছোট টুকরা টুকরা করিয়া এইরকম আরই। তো আপনারা দেখতে থাকবা, আর ভিডিওটা দেখা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে কেউ ভুলবা না। আদি আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা, আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি তারে খাবাইয়া পুরা পেটটা পরিয়া খাবাইছি, এখন আর খাইতে কর না আর করেন না। আর একটু সময় আতর মাঝে লইয়া আদর করলাম, এখন আমি তারে আবার এই জায়গায় আর এই জড়িটা ঘুরিয়া রাখি গিয়া। তো জড়িতে ঘুরার মতলব হইল গিয়া আমার বিলাইয়ে পায়েতে খাই লিব, এর লাগি আর জড়িটা দিয়ে ঘুরিয়া তুললে আর বিলাইয়ে খাইতে নাই। তো যে কোনো জিনিস আর ঘুরা তাহলে বিলাইয়ে খায় না, আর উদলা ফাইলে খাই লিব, মাছ হোক মাংস হোক যে কোনো তা হোক। এই বিলাইটা আর পাখির বাচ্চাটা খাইলেও উদলা ফাইলে এমনি লইয়া ধরব গিয়া, যদি ঘুরা তাহে কেটে দিয়ে আর এটা চাইতো নাই, আগলাতে চাইয়া হরিয়া যাইব গিয়া। তো এই ভিডিওটা কালকে বিকালের ভিডিও। তো আপনারা বাইয়া গেছিলাম মার্কেটও কিছু সামান আনাত, দোকানের সামান আনাত। তো আবার সময় একটা মুরগি আনছন, আর কিছু বিরিয়ানির চাউল আনছন, আর তো আম মনে হয়তো হইতে পারে, দেখা যার আমের মতন আর ডুঙ্গার মাঝে। তো আমার ছেলে 2জনে কলিত আমের খবর শুনিয়া, তো তারা বাবা হইলে ডুঙ্গার মাঝে আম আছে, মুরগি আছে, ওটা বার করো। তো 2 ছেলে টাঙ্গা ছিড়িয়া বার হতরা। এখানে আম আনা হয়েছে 1.5 কেজি না পনে 2 কেজি কিতা হয়েছে নারি, আমি ভুলি গেছি। আর তো বিরিয়ানির চাউল 1 কেজি আনছন, আর লগে একটা মুরগি আনছন। তো ছেলে 3জনে থাকেন মুরগি দিয়া বিরিয়ানি খাইতা। তো অনেকদিন থাকিয়া এই যে মুরগি আনা হয়েছে না, কয়েকদিন হয়ে গেছে মুরগি আনা হয়েছে না ঘরের মাঝে।
আর তারা চিল্লাইতরা যেন খালি বিরিয়ানি খাওয়ার লাগিয়া হইলা মুরগি একটা আনিয়া ঘরের মাঝে বিরিয়ানি বানাইয়া খাইতা আর যাতা কিনিয়া আনা বিরিয়ানি এটা তো একবেলা খাইলা শেষ আর ঘরের মাঝে বানাইলে 2 বেলা খাওয়া যায় 1 কেজি বানাইলে তো এইরকম আর বাজারও এটা তো দামও বেশি কিন্তু খাইতে বাজারি ওটা বেশিরভাগ মজা ঘরের মাঝে এইরকম মজা করে বানানি যায় না আর আমি সুন্দর করে বানাইতেও পারি না এর লাগে এই মজা বাজারি মজা আর মিলে না বাজারি বিরিয়ানি যেগুন অগুন বেশি মজা আর মাংস যেটাইতে আর মজা লাগে না তো এখানে কিছু আদা আনা হয়েছে তো মাংস খাইতে হইলে ঘরের মাঝে আদা নাই কিছু আদাও আনছেন কিনিয়া আর এই হইল গিয়া মুরগি তো মুরগিটা কাটিয়া লই আইসন একবারে জব করিয়া আনা হয়ে গেছে আর তখন আমি ওটা কাটিমো আর রুম বাচ্চিয়া কাটাকুটি করমো তো আজকে দেখা যার আমগুলা খুব বেশি পাক না দেখা যাক ভিতরটা কীরকম হয় তো যেদিনও মালদহি আম খাই এদিনও ভিতরটা দেখা যায় শক্ত কাঁচা থাকে আর বাড়িটা পুরা লাল দেখা যায় তো আজকের আমিটা কিলা হইব দেখি তো আমি চুলাটা ফেলাইয়া তো আমের চুলাটা ফেলাইয়া দেখা যায় আমের ভিতরটা নরম হয়ে গেছে মোটামুটি ফাঁকি গেছে তো এখন তো আম ফাঁকিবার পুরা সিজন আইছে আর আগে যেটা আসলো এটা তো পুরা ভিতরটা কাঁচা বারটা লাল দেখা যাইতো ভিতর দেখা যাইতো একদম সাদা আর খাইতেও মজা কম থাকতো পানি পানি করতো আর এখন আম দেখা যাতো পাকি গেছে পুরা লাল হয়ে গেছে নরম হয়ে গেছে শক্ত নাই একদম এখন দুইটা এখন কাটিমো আর অন্য বেলা আরও 2টা খাওয়া যাইব এখন এই যে 2টা চুলা ফেলাইয়া ওগুলা কাটিয়া খাইমো আমরা তো এখানে আমার আম চুলানি হয়ে গেছে তো 2টা আম কাটিছি পুরো 1 প্লেট হয়েছে তো আজকের আম যেরকম দেখতে সুন্দর খাইতে এরকম মজা মিঠাও আছে তো নরম হয়ে গেছে আর শক্ত নাই পুরা ফাঁকি হয়ে গেছে আমগুলা দেখা যার তো এখানে আমি বিরিয়ানির চাউল ভিজাইয়ে রাখছি বিরিয়ানি বানাইবার লাগিয়া আর আমি অফ ক্যামেরায় আমার মুরগটা রেডি করে লিছি কাটিয়া দইয়া এরপরে বাজিয়ে উঠে রেডি করে লিছি তার ক্যামেরা অন করা হয়েছে না আর এখন আমি বিরিয়ানিগুলা বানাইয়া নিমো তো এখানে আমি মশলা রেডি করছি তো পেঁয়াজগুলা কাটিমো আর আদা রসুন সব আর চুলা ফেলাই ফেলাইয়া দইয়া রাখছি এখন আদা রসুন এই কুটনির মাঝে কুটিয়া মিহিন করে লাইমো আর পেঁয়াজগুলা কাটিমো তো এখন আমার মশলাগুলো রেডি হয়ে গেছে আর আদা আর রসুন একখানা হরি আমি কুটিয়ে রাখি দিছি আর এখানে গরম মশলার প্যাকেট 2টা আনা হয়েছে তো এর থেকে আমি কলিয়া শুধু আর ডালচিনি এলাচ ডালচিনি তামনা এলাচ লং আর গোলমরিচ ওগুলা আলগাইমো আস্তা ওগুলা আর তো লগে বিরিয়ানির মশলাও 1 প্যাকেট আছে আর তো ঘিও আছে 1 ডাব্বা 2 প্যাকেট আমি করলি আর এটা প্যাকেটের মাঝে 3টা 4টা থাকে এলাচ 6টা আর আস্তার দরকার আসলো তো আস্তা এলাচ আর মিলছে না শুধু আর পুরা আর মিক্স হিসাবে আর এটা প্যাকেটের দাম 10 টাকা তো 2 প্যাকেট আনা হয়েছে তো আমরা দোকানে হইতে থাকে আজকে আর এই দোকানে ছাড়ি গেছে এর লাগে কিনে আনা হয়েছে
তো এই যে 2 প্যাকেট থেকে আমি আলগাইছি। তো এই 2 প্যাকেটের মাঝে বেশিরভাগ ডালচিনি যেটা ওটা আর এলাচ লং গোলমরিচ একদম কম থাকে আর এলাচ থাকে কোনো প্যাকেটও 3টা কোনো প্যাকেটও 4টা, তো 2টায় 8টা মিলছে। আর তো লগে গোলমরিচ আর লং গলা 2টা 3টা থাকে অক প্যাকেটের মাঝে। তো এইগুলো গিয়ে আমার মাংসগুলা ভাজিয়ে রেডি করে রাখছি। তো আপনারা দেখতে থাকবা আর আমি আমার বিরিয়ানিগুলো বানাইয়া নেই। তো আমার হলে আমি বানাই, আমি আর সুন্দর মতো বানাইতেও পারি না, তো বাজারের মতো বানাইতে পারি না, বাজারে যেরকম বানাইয়া বিক্রি করা হয় আর তো খাইতেও খুব মজা বাজারি বিরিয়ানি, দেখতেও সুন্দর আর পুরো আস্তা থাকে। আমি আর আস্তা বানাইতে পারি না, ভাঙ্গি যায় গুটানিগুলোকে। কিন্তু বাজারি মাংস যেগুলা বিরিয়ানির থাকে এই মাংসগুলা খাইতে মজা লাগে না, কারণ কাঁচা থাকে বোঝা যায় আর বড় বড় মাংসের পিস থাকে চিকেন বিরিয়ানি আর মাংসের পিস দিলাই বড় বড় আর ভিতরে বোঝা যায় কোনো কিচ্ছু আর ঢুকছে না, লবণ মরিচ কিচ্ছু ঢুকছে না বোঝা যায়। কিন্তু ভাত তখন খাইতে মজা, বিরিয়ানির ভাত যেগুলো খাইতে বেশি মজা, কিন্তু মাংস খাওয়া যায় না। আর আমরা মাংস খুব ভালো করে ভাজি লাগে, মাংসগুলা খাইতে মজা লাগে। তো এখানে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি চালগুলা দিয়ে দিলাইছি। আর আমি তো শর্টকাট বিরিয়ানি বানাই, কোনো ঝামেলা নাই, ঝামেলা ছাড়া বিরিয়ানি একদম শর্টকাট। তবু আর তারা বাচ্চারা খুব ভালো পান, বিরিয়ানি হইলে হয়েছে, তারা আর কিচ্ছু লাগে না। আর ভাত সবজি কোনো কিচ্ছু খাইতা নাই আর শুধু বিরিয়ানি খাইয়েও বাড়ি যাবা। তো পানিগুলো সব শুকানোর পরে আমি এই যে মশলাগুলো উপরে দিয়ে দিলাইছি আর উপরে মশলা দিয়া পালা হরিয়া আড়সা হরিয়া ঘুরিয়ে দিলাম ফুটিবার লাগিয়া। ফুটার পরে একটু ঘি দিমু, ঘি দিয়া লামাই লিমু। তো ফুটিবার সময় একটা কাগজ দেয়া এইরকম আর এই ডাকনা দিয়ে ঘুরিয়ে দিলে খুব তাড়াতাড়ি ফুটে আর কোনো তাড়াতাড়ি ফাঁপ বাইর হইতে পারে না আর খুব তাড়াতাড়ি ফুটিয়ে আয়, কোনো জাত কুরসা উলিয়ে থাকে না। আর উপরে একটা যাতে আমার ধরতে হরি একটা বাউলি দিয়ে রাখছি। আর একটু পরে বাউলিটা হরাইয়া আমি এগিয়ে আর এই বোতলটা রাখছি এই যে ডাকনার উপরে গরমে ঘিটা আর এই উনাইবার লাগিয়া। তো এখন আমার ফুটিয়ে আই গেছে পুরা বিরিয়ানি, এখন ঘি দিমু। তো যতগুলা উনাইছে অতগুলা দিমু আর যেগুলা আর হয়েছে না, তেল হয়েছে না রয়েছে আর পুরা আর চাকা বান্ধা এগুলা রইব। অর্ধেক তেলাইম, এখন অর্ধেক হাজার পুরা তেল হয়ে গেছে। যত বেশি ঘি দেব তত বেশি মজা হয় খাইতে। তো এখন আমরা খানি স্টার্ট হয়ে গেছে। তো খালি বিরিয়ানি নাই, লগে ভাতও আছে, সবজিও আছে, মাংস বুনা একখানো বানাইছি
আর আজকে আমার বাড়ি যে আইছে এই যে, তো তাইর স্কুল পড়ছে আমার বাড়ির পাশে যে স্কুল, এই স্কুলও আরই, তো তাই ফার্স্ট ইয়ারে পড়ে। আর তো এরপরে আরই ক্যামেরাটা আমার সামনে রাখিয়া অন করে রাখলাম। তো সবাই খাইতরা বর্তমানে, আর আমিও আরই একলা ক্যামেরার সামনে। তো সবারে তো আর ক্যামেরার সামনে আনা যায় না, একটু ক্যামেরাটা ঘুরাইলাম। আর সামনের ক্যামেরা দিয়ে আর ভিডিও করার পরে দেখা যায় আরই বাগুয়াতে খাওয়া দাওয়া সপ্তাহ। আর পিছন দিকে ক্যামেরা হইলে তো জেলা আছে ওলাও দেখা যায়, কিন্তু সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করার পরে দেখা যায় বাগুয়াতে খানিও। আসলে তো খাইয়ার ডাইনাতে আমিও দেখি আর কিলে কিলে লাগে, দেখা যায় বাগুয়াতে খাইয়ার। তো আমার বাড়ি যাওয়ার সময় তাই কিছু বারো মজা আনছে আমার লাগিয়া। তো আমি একটু বারো মজা খেয়াল করে খাই, তাই জানিয়া আমার লাগিয়া কিছু বারো মজা আনছে কিনিয়া। তো আমার ছেলে একটু খাইলা আর আমি কিছু খাইমো। আমি বেশ খাইতে পারি না, কারণ আমার এই যে জাল হয়ে গেছে বেশি, এই বারো মজাই কিন্তু আরই। আর কাঁচামরিচও দেওয়া, পাক্কু মরিচও দেওয়া। আর আমার মুখ একটু গা হয়ে গেছে, জিব্বাটা একটু গা গা আরই জাল লাগে যায়। তো 2-3 চামচ খাইয়া আমার বাড়ি যে হইলাম তুমি খাইলাও। তো আমি খাবার পরে মুখও আরও বেশি জ্বলে। আর ও মাত্র ভাতও খাইছি, ভাত খাইয়াও বারো মজা, বড়া পেটে বারো মজা আবার। তো ভাত খাওয়ার পরে তো আর কোনো কিছু খাবার মনে চায় না। তো এখন বিকাল টাইমে আমার বাড়ি যে গেছেন খাবল উঠানি। তো আমার বাড়ি যেটা এত লক্ষ্মী আরই একটা মেয়ে। তো তাই আমার বাড়িত আবার পরে একদম তাইর গড়ের মতন আরই যত কাম কাজ আছে সব কাম করবো, আমার আর কিচ্ছু করতে দিত নাই। তো তাই যেরকম তাইর বোন বড় যেটা আমার বাড়ি যে বিয়ে হয়ে গেছে, তাইও এইরকম আরই দুইটা মেয়ারই একদম আরই শুধু আরে খাম ছাড়া তারা কিচ্ছু বুঝে না। আরে পড়ার সময় পড়িব, খামের সময় খাম, খাম সব শেষ করিয়া এরপরে গিয়া পড়াত পড়িব। তো তার বাড়ি তো এইরকম আরই। তো তার মা তো খুব শুকিলা, এক মেয়ে বাদে আর এক মেয়ে বিয়া দিছেন আর এক মেয়ে পাইছেন। তো তারা মাঝে মধ্যে আমার বাড়ি আবার পরে আর এইরকম করেন, যেরকম তারা বাড়িতে কাম কাজ করেন এইরকম আমার বাড়ি এলে আবার পরে করেন। ঘর ঝাড়ু মারা, সবজি কাটা, রান্না তো লাগে যাইব গিয়া। তো আমি বল করি যে তুমি রান্না হলো হাম নাই, রান্না করাত লাগো গিয়া, আমি রান্না করবো। তো এরপরে যেটা কাম কাজ আছে সব তাই করবো। তো তাই বই না এরকম আসলে তাইও আবার করে এইরকম করতো আরই। তারা আবার করে মোটামুটি আমি আসতে কিলা। তো আমি আর কিচ্ছু করা লাগে না, ভাত পুরা আরই রেডি করবা, ভাতের বাসন সব আটাইবা দইবা। তো আমার আর কিচ্ছু করা লাগে না, এইরকম আরই। খুব হামলা আরই, খুব লক্ষ্মী দুইটা মেয়ে। তো তাইর স্কুল হইল গিয়া আমার বাড়ির পাশে যে স্কুল, যেটা আমার বড় ছেলে পড়িয়া গেছে ওই স্কুল আরই। তো এবার নতুনভাবে আরই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বনছে। তো তাই এই স্কুলে ভর্তি হয়েছে আরই, এখন বর্তমানে ফার্স্ট ইয়ারও পড়ে। তো আমার ছেলেরা তো ইনো আর ভর্তি করছি না, কারণ তারে তো অ্যাডমিশন নিচ্ছি সায়েন্সের লাইনে, তাই আর্টসও পড়ি, আর্টসের লাইনে আরই। তো ইনো আর সায়েন্স নাই, ইনো আর্টস শুধু। তো এখন আমি রাত্রেবেলা 2 আলি ডিম আনছি দোকান থেকে, মাংসও আছে, গরম মাংস বোনা আছে। দুপুরে বিরিয়ানি বানাইছিলাম, এটাও রয়েছে। তো হইলাম ডিমও আমি কিছু রান্না করি, কুটুম মতো আইসন। আর সকালেও খুব তাড়াহুড়া লাগে, রান্না করা যায় না। তো সকালকুল লাগেও আমি রান্না করি, আর রাত্রেও খাব হইব, সকালেও খাব হইব। তো ডিমগুলো আমি খাটিয়া এখন বাজিয়া বোনা বানাইমো। তো আমার ডিমও বাজা হয়ে গেছে, এখন আমি রান্নাটা বয় দিব। আর আপনারা কাছে একটা রিকোয়েস্ট করি, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ দয়া করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লইবা। আর যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, মনে করিয়ে দিয়ে লাইকটা দিয়ে দিলাইবা। তো আর আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা, ভালো লাগলো না খারাপ লাগলো। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা, আবারও রিকোয়েস্ট করে লাইক দিতে ভুলবা না। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত, কত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আগামী নতুন কোনো ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।